যে ওই কথাটা যে এই 5 মাস পরে 5 মাস পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো? যদি আসলে এরকমই হয়, বিএনপির ইচ্ছার প্রতিফলন থাকে, তবে তো আগেই করতে পারতেন। এখন এসে ঠিক কি কারণ দাঁড়ালো যে তাকে পদত্যাগ করতে হলো? দেখেন, আমি বলি আপনাকে, আমি মানে পাটোয়ারি ভাইয়ের মতো আমিও ভেবেছিলাম উনি বোধহয় ওনার মেয়াদটা পূর্ণ করতে পারবেন। 2 বছর নাই, 2 বছরের কিছু কম সময়, ওনার 2 বছরের 3 মাস কম সময় এখন ওনার মেয়াদ ছিল মাত্র। উনি যদি ওনার মেয়াদটা পূর্ণ করতে পারতেন তাহলে এটা বিএনপির জন্য সম্মানের হতো। এটা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই না? দেখেন, সারা দুনিয়াতে, ভারতের কথা খেয়াল করেন না, প্রণব মুখার্জি যখন কংগ্রেসের রাষ্ট্রপতি হলেন, তারপর ওনার মেয়াদ থাকতে থাকতেই কংগ্রেস সরকারের পতন হল। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় এসে কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কিন্তু খুব খারাপ। হুম। এটা তো বুঝেনি আপনারা। সেই বিজেপি কিন্তু ক্ষমতায় এসে কংগ্রেসের রাষ্ট্রপতিকে একবারের জন্য সরে যেতে পারে নাই, কোনো চাপও দেয়নি। রাষ্ট্রপতি হিসেবে উনি ওনার পূর্ণ মেয়াদ মানে থেকেছেন, উনি তারপর চলে গেছেন। যখন একজন লোক রাষ্ট্রপতি হন তখন উনি যে কোনো সক্রিয় রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেই হন। ইন্ডিয়াতেও হন, বাংলাদেশেও হন। চুপ্পু সাহেব কিন্তু আওয়ামী লীগের কেউ ছিলেন না, মানে যখন রাষ্ট্রপতি হয়েছেন তখন থেকে। এর আগে পর্যন্ত ছিলেন, কিন্তু তখন পর্যন্ত ছিলেন না। কারণ বাংলাদেশ হয় কি জানেন, কাগজে কলমে একজন নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি বানায়, কিন্তু তারা চায় যে এই লোকটা একদম দলীয় দাসের মতো আচরণ করবে, হুম। না করলে না, দুঃখিত হয়ে কাগজে ক্ষমা কলমে সারা করে। নির্দলীয় ব্যক্তিকে কোথায় বানায় যারা মাসুদ কামাল? মানে সবসময় তো দলীয় ব্যক্তিকেই আসলে বানায় যারা নির্দলীয় রোল পাল পাল মানে প্লে করবে বলে ভাবা হয়। মানে ধরেন, এর আগে যিনি ছিলেন জনাব আব্দুল হামিদ, তিনিও দলীয় লোক ছিলেন, বা সবাই আসলে দলীয় লোকই তো থাকেন। ইনিই মোটামুটি একটু না নির্দলীয় না না, ছিলেন তার। থাকেন, থাকতে হয় তাই বলে না, কিন্তু যখন তারা হন তখন তারা কিন্তু দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে হন। সেটাই অফিসিয়ালি হবার দল কথা। থেকে পদত্যাগ করা হন, দলের হুম। প্রাথমিক সদস্য পদ উনি ত্যাগ করেন। এটি নিয়ম, জি। বাংলাদেশের নিয়ম এটাই, ইন্ডিয়ারও একই নিয়ম। তো এখানে আপনি তো তার পদত্যাগ করালেন কেন? দেখেন, বি চৌধুরীর কথাটা মনে করেন একবার। বি চৌধুরী বিএনপির কে ছিলেন? বিএনপির একদম প্রথম যে কমিটি, সেই কমিটির মহাসচিব ছিলেন। তো তার চেয়ে বড়, উনি যখন বিএনপির মহাসচিব তখন তো খালেদা জিয়া বিএনপিও করে না, তখন তো খালেদা জিয়া বিএনপি করেন না, খেয়াল করেন। তো উনি মহাসচিব হওয়ার পর যখন উনি রাষ্ট্রপতি হলেন, উনি রাষ্ট্রপতি নিজের নির্দলীয় চরিত্রের প্রকাশ ঘটাতে গেলেন। উনি বলেন, আমি যদি জিয়া রহমানের মাজারে যাই তাহলে আমি বঙ্গবন্ধু মাজারেও যাব, আমি দুই বাজারে কোর্টে গেলাম না। এই অপরাধে ওনাকে ইমপিচমেন্টের একদম দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। তো ইজ্জত রক্ষার্থে উনি পদত্যাগ করেছেন। তাহলে মানসিকতাটা কি? তোমাকে আমি নির্দলীয় বলবো, কিন্তু তুমি আমার চাকর বাকরের মতো আচরণ করবা, না হলে তোমাকে আমি ফেলে দেব। এটা হলো মানসিকতা, অব্যক্ত কথা। তো এখানেও তাই। এখন উনি তো সেরকমই ছিলেন। উনি আওয়ামী লীগের লোক হয়ে উনি বিএনপির জন্য, বিএনপির কোন কথাতে না বলেছেন, না তো দূরের কথা, কোন বক্তব্যে একটু মুসরামুস্রি করছেন তাও তো করেন নাই। বরঞ্চ উনি গাদ্দার হিসেবে পরিচিত হয়েছেন আওয়ামী লীগের কাছে। হয়েছেন তো, কারণ আওয়ামী লীগ তোমাকে বানিয়েছে। চুপ্পু সাহেব কি রাষ্ট্রপতি হওয়ার আগের দিনও জানতেন, ভাবতেন, বিশ্বাস করতেন যে উনি রাষ্ট্রপতি হতে পারেন? ওনার তো লটারি পাওয়ার মতো উনি রাষ্ট্রপতি হয়েছেন। হওয়ার পর উনি এই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটা নাকি উনি বলার মাধ্যমে উনি সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ আমাদের সংবিধানে এখনো বলা আছে যে স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি জিয়াউর রহমানকে বলতে চান যে সংবিধানে সেটা প্রতিস্থাপিত করেন, করে তারপর বলেন। উনি কি এই প্রশ্নটা করেছিলেন যে আপনারা যে শব্দটা লিখেছেন এটা বলা তো সংবিধান বিরোধী হবে? বলেছিলেন? বলেননি। কেন বলেননি? ভেবেছেন বললে যদি বের করে দেয়। ওনার ভয় ছিল দুটো। এক নম্বর ভয় হলো যে যদি ওনাকে বের করে দেয়, 2 নম্বর ভয় হলো বের করে দেওয়ার পর যদি আমাকে মামলা মোকদ্দমা জড়ায়। হুম। একটা ভয়, ওটা ওটাকে খেয়ে ফেলছে যে ওনাকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা হলো এখন তো ওই ভয়ে আছেন যদি মামলা মোকদ্দমা জড়ায়। জি। এই অতএব দ্বিতীয় উনি ভয়টা চুপ নিয়েও করে একটু আছেন। কথা বলবো। যারা মাসুদ কামাল, দ্বিতীয় ভয়টা নিয়ে একটু কথা বলবো। নিশ্চয়ই ব্যারিস্টার শামীম পাটোয়ারি এই বিষয়ে ভালো বলতে পারবেন, মামলা মোকদ্দমা। তবে তার আগে ছোট্ট করে ওই মতামতটাও আপনি দেবেন যে আপনার কি মনে হয় যে আসলে তো
5 মাস সময় গেল বিএনপি সরকারের, আরো আগেই হতে পারতো, মানে রাষ্ট্রপতির অভিশংসন হতে পারতো বা তাকে পদত্যাগ করতে বলা যেতে পারতো। রাষ্ট্রপতি প্রথমে বলেছিলেন যে তিনি নির্বাচনের পরপরই তিনি পদত্যাগ করতে চান, তারপরে আরেকটা সাক্ষাৎকারে বলেছিলেন বিএনপি রাখলে তিনি থাকতে চান। এরকম দুই রকম বক্তব্যই এসেছিল এখন। এবং বিএনপিও বেশ শুরুর দিকে ভালোই মনে হচ্ছিল তাদের মধ্যে টার্মস। এখন 5 মাস পরে এসে আসলে এরকম পরিস্থিতি শুনেন, হলো কেন? এখানে আসলে এটা হলো যে আসলে বেসিক কোশ্চেন, মানুষ এই কথাটাই জানতে চায়। কালকে আমাকে আমাদের এক সিনিয়র সাংবাদিক বলতেছিল যে কুছ তো গড়বড় হয়। হ্যাঁ, কিছু একটা গড়বড় আছে এখানে। এখানে অনেকগুলি বিষয় আছে। বিএনপি হয়তো অস্বস্তি বোধ করতেছে, এবং অস্বস্তি বোধ করার একাধিক কারণ থাকতে পারে। যেমন একটা হুম, কারণ থাকতে পারে যে পাশাপাশি দুটো ঘটনা ঘটলো। একটা ঘটনা হলো যে ভারতের দীনেশ ত্রিবেদীর মতো একজন সিনিয়র মন্ত্রীকে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হলো। যে দেশে পাঠানো হলো সেই দেশেই কিন্তু আবার শেখ হাসিনা আছেন। হুম, তারপর শেখ হাসিনা বললেন উনি এই বছর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। হুম, আচ্ছা ভাবুন তো, ওনারা ভেবেছেন হয়তো বা যদি শেখ হাসিনা ফিরতে চান, যদি একটা হইচই হয়, যদি সেই সময় রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন সাহেব থাকেন, যিনি নাকি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, তাহলে কি হতে পারে? এটা কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে। জি, জি, বিএনপি তো জানে যে হুম, যখন শাহাবুদ্দিন সাহেব ওনাদের কথা মতো যা যা বলেছেন তা তা বলেছেন, এটা তো ভালোবেসে বলেন, চাপে করে বলেছেন। আবার চাপ সরে গেলে আবার কি করেন, কিছু যদি বলেন হয়তো কিছু হবে না, কিন্তু বললেও তো একটা ঘটনা আছে, তাই না? এটা কি করে বলবেন? আবার আরেকটা ঘটনা হতে পারে যে যুক্তরাষ্ট্র, চীন, এটা নিয়ে একটা টানাপোড়েন মধ্যে আমাদের দেশে চলছে। তো 28 তারিখে যুক্তরাষ্ট্রের একজন এই মধ্য এশিয়া বিষয়ক একজন হুম, প্রতিনিধি আসবেন আমাদের দেশে, যিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হিসেবে আছেন। সার্জিও গোর। হুম, হ্যাঁ, তো উনি আসার আগেই কিছু একটা হোক, ওনাকেও দেখাতে চাইবেন যে আমরা ভারত থেকে সরে আসছি, অথবা আমাদের শেখ হাসিনার লোককে আমরা সরাই দিচ্ছি। এগুলো হতে পারে।